রাত তখন 11:30। শান্ত শহরের শেষ ট্রেনটির অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অরিত্র। 3 ঘন্টা আগেই কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কিছু একটা ভুল হয়েছিল। তার ফোনে সিগন্যাল নেই, আশেপাশে কেউ নেই। ট্রেন কখন আসবে কেউ জানে না। হঠাৎ দূরে অদ্ভুত এক হুইসেলের শব্দ ভেসে এলো। ট্রেন কি তবে আসছে? কিন্তু প্ল্যাটফর্মের ঘড়ি থেমে গেছে, আলোগুলো কাঁপছে। অন্ধকারে ধীরে ধীরে একটি ট্রেন দেখা গেল, কিন্তু এই ট্রেন তো ভিন্ন, পুরনো, মরিচা ধরা, যেন অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। ট্রেন থামল না। অরিত্র দেখল জানালার পাশে বসে আছে কিছু অচেনা মুখ, নিষ্পন্দ সাদা চোখের মানুষ। তারা তাকিয়ে আছে, সরছে না, কেবল তাকিয়ে আছে অরিত্রর দিকে। তারা তাকিয়ে আছে, সরছে না, কেবল তাকিয়ে আছে অরিত্রর দিকে। ট্রেন ধীরে ধীরে অতিক্রম করল প্ল্যাটফর্ম। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তার গায়ে। আর ঠিক তখনই সে দেখতে পেল নিজের একটা প্রতিচ্ছবি জানালার ভেতরে। সে নিজের ছায়া নয়, নিজেকেই দেখতে পেল ট্রেনের ভেতরে বসে আছে। ট্রেন চলে গেল, অরিত্র একা দাঁড়িয়ে রইল। কিন্তু এখন সে জানে কিছু একটা ঠিক ছিল না আজ রাতে। শেষ ট্রেনটি থামেনি, আর হয়তো কোনোদিন থামবেও না।